রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়, বাথরুমে যাবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত, নবীর তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? ওরে বাবা, জিয়া কেন, শেখ মুজিব সাহেব কেন? এই জমিনে আরো কত পণ্ডিত ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়াতে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।